কাহিনীর শুরুতে আমরা দেখি একটা ছেলে শার্ট পরতে পরতে আরেকটা ছেলেকে পা দিয়ে লাথি মেরে ওঠানোর চেষ্টা করছে। তো শার্ট পরতে থাকা এই ছেলেটার নাম ছিল জিন, আর যে ছেলেটা ঘুমিয়েছিল ওর নাম হচ্ছে ইয়ন। জিনদের ইয়নকে মেয়ের বলে যে উঠে পড়ে পার। দেন আমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে বলা হয় যে আমাদের প্যারেন্টসরা পুরাতন ফ্রেন্ড ছিল, তো আমরা একই অ্যাপার্টমেন্টে বড় হয়েছি। অ্যান্ড দেন একই এলিমেন্টারি স্কুলে, মিডল স্কুল, এমনকি একই হাই স্কুলেও ছিলাম। আর এই কারণে আমরা সবসময় একসাথেই থাকি। চিন্তা নিয়মকে বলে দ্রুত উঠে পর ড্রেস চেঞ্জ করে নিন, আমাদেরকে দ্রুত স্কুলেও যাওয়ার আছে। আর মনে মনে ভাবে এটা অনেক বেশি বিরক্তিকর যে আমরা সবসময় একসাথেই লেগে থাকি, কারণ এর তো কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। ইউনদেন বলে এর সাথে তোমার কি সম্পর্ক আছে? আই গেস এখানে এটা বোঝাতে চাইছে যে ওকে ছাড়া স্কুলে চলে যেতে পারে। কেন শার্ট চেঞ্জ করতে করতে বলে আমি কাল রাত 3টার দিকে শুয়েছি। ইয়ন অনেক বেশি কেয়ারফ্রি টাইপের ছিল। এন্ড দেন ও জিনকে জিজ্ঞাসা করে আমি শুনলাম যে তোমার নাকি কোনো গার্লফ্রেন্ড আছে। ইয়ন তখন বলে যে তেমন কোনো ব্যাপার না, জাস্ট আমরা টুকটাক কথা বলে থাকি। কিন্তু জিনের কথা পুরো হওয়ার আগে ইয়ন তখন বলতে থাকে কেন, মেয়েটা কি ভালো নাই নাকি? এ কথা শুনে জিন অনেকটাই রেগে যায় আর দরজা জোর করে আটকে ওখান থেকে চলে যায়। জিন চলে যাওয়ার পর ইয়ন কিছুক্ষণ ধরে ওখানে চুপ করে বসে থাকে। দেন ও জিনের জিনিসপত্র দেখতে থাকে। এন্ড দেন ও আবার নিজের বিছানায় শুয়ে পড়ে আর ভাবে আমার সত্যি সাহস আছে, আমি ভেবেছিলাম যে আমি ঠিক থাকবো। নেক্সট সিন আমাদেরকে স্কুলে দেখানো হয়, যেখানে অনেকগুলো ছেলে মিলে একসাথে ফুটবল খেলছে, যেখানে ইয়নও ছিল আর ইয়ানের কাছেই বল ছিল। অন্যরা তখন ইয়নকে বলতে থাকে বল পাস দেওয়ার জন্য, কিন্তু ইয়ন দেখে যে জিন কোনো একটা মেয়ের সাথে দাঁড়িয়ে অনেক বেশি হাসি মজা করছে। আর এটা দেখে ওর অনেক বেশি রাগ হয়ে যায় আর ও জিনের দিকে বল ছুঁড়ে মারে। ওনারা তখন ওকে বলতে থাকে হে যা ইয়ন, কি করছো এটা তুমি? বাট বলটা তো সোজা গিয়ে জিনের মাথায় লাগে। দেন ওই মেয়েটা জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি ঠিক আছো? আর এদিকে ইয়নো টিমমেটদের বলে ও আমারই বল, এন্ড দেন ও বল নিতে চলে যায়। দেন একটা ছেলেকে বলে ইয়ন আমার মনে হয় না তোমার ওদিকে যাওয়া উচিত, জিন ওখানে নিচে লাভারের সাথে রয়েছে। তখন আরেকটা ছেলে ওকে জিজ্ঞাসা করে কেন? ছেলে বলে কারণ ও চায় ইয়ন এমনিতেই যে পরিমাণে হ্যান্ডসাম ছেলেটা, তার উপর আবার ও এখন ফুটবল খেলছিল। তো নিশ্চয়ই কোনো ছেলেই যাবে না তার গার্লফ্রেন্ডের সামনে এমন কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখতে। ইভেন তো মাঝে মাঝে আমিও নিজের চোখ ওর উপর থেকে সরাতে পারি না। দেন ছেলেটা বলে যে তুমি এসব গিয়ে কথাবার্তা বলা বন্ধ করবে। ইউনদেন জিনের কাছে গিয়ে বলে ও সরি, মিস্টেক হয়ে গেছে। জিন তখন রেগে গিয়ে বলে হ্যাঁ মিস্টেক? ইউন তখন বলে তোমার মনে হয় আমি তোমাকে ইচ্ছা করে মেরেছি? যদি আমার কাছে এত ভালো স্কিলই থাকতো তবে তো আমি ন্যাশনাল অ্যাথলেটস হয়ে যেতাম। জিন তখন রেগে ভাবতে থাকে ব্যাপারটা তো এখন আরো বেশি সাসপিশিয়াস, কারণ তোমার মতো ছেলে যে কিনা সুযোগ পেয়ে অ্যাথলেটস হলো না সেই এরকম কথা বলছে। আর এদিকে ইয়ন তো এমন ভাব করছিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। চিনতেন বলটাকে ছুঁড়ে মেরে বললে যে খুশি হও যে এটা আমি ছিলাম, আমার জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণ ইমার্জেন্সি রুমে পৌঁছে যেত। আর সাবধানে খেলো। দেন ওই মেয়েটার সাথে চলে যেতে থাকে আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে দুধ আমার মাথায় কি ফুলে গেছে নাকি? ওই মেয়েটা দেখে বলে যে না। দেন ওই মেয়েটা জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কে ছিল? চিনতেন কিছুক্ষণ পরে বলে জাস্ট একটা শত্রু। যে পিছনে দাঁড়িয়ে থাকা ইয়নও শুনতে পায়। আরো ঘুরে গিয়ে বলে হ্যাঁ শত্রু, আর তুমি লক্ষ্য করো বা না করো আমরা এতদিন ধরে একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছি। দেন ও জিনের দিকে তাকিয়ে ভাবতে থাকে ও অনেক শান্ত একটা ছেলে। আমার ভয় হয় যে আমি ওকে দেখলেই হয়তো বা ওকে ছুঁয়ে ফেলতে যাব। দেন প্রচন্ড সূর্যের আলো দেখেও ভাবতে থাকে যে সামার চলে আসছে, অনেক বেশি গরম। কিন্তু টিমমেটরা ওকে ডাকতে থাকলেও বলে যে আমি আসছি। আর মনে মনে ভাবে কিম সিওচিন আমি কি এটা সহ্য করতে পারবো?